রিমার্কেটিং করার জন্য ওয়েবসাইট ট্রাফিকের পাশাপাশি ফোন কল ট্র্যাক করাটা অত্যন্ত জরুরি, কারণ যে সমস্ত ভিজিটর ওয়েবসাইটে আসে তারা কিন্তু প্রত্যেকেই সার্ভিস বা প্রোডাক্ট ক্রয় করে না। তেমনি ভাবে যারা ফোন কল করে বা ফোন কলে ক্লিক করে তারা কিন্তু প্রত্যেকেই সার্ভিস বা প্রোডাক্ট ক্রয় করে না। তো এক্ষেত্রে যারা ওয়েবসাইটে এসেছিল বা ফোন কল করেছিল তারা কিন্তু পরবর্তীতে রিটার্গেটেড কাস্টমার হতে পারে, কারণ তারা ইন্টারেস্টেড ছিল বিধায় আপনাকে ফোন কল করেছে অথবা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে। তাই এই সমস্ত মানুষগুলোকে যদি পরবর্তীতে আবারও রিটার্গেট করা যায় তাহলে কিন্তু সেলস এর পরিমাণ অনেক গুণ বেড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ফোন কল ক্লিক আপনারা ট্র্যাক করতে পারেন GTM এবং GA4 ব্যবহার করে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন। আসুন অন স্ক্রিনে চলে যাই। তো আপনারা অন স্ক্রিনে একটি ই কমার্স ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। মূলত এই সাইটের মাধ্যমে আজকে দেখাবো কিভাবে ফোন কল ট্র্যাক করা যায়। সেজন্য এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছেন ফোনে অর্ডার করতে কল করুন। তো এখানে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে যার মাধ্যমে যে কোনো কাস্টমার কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবে। তো আমরা যেটি করব, ফোন নাম্বারের উপর আমাদের মাউসের কার্সরটি রাখবো। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি লিংক হয়ে আছে। তো লিংক হয়ে আছে কিভাবে বুঝলাম, এটাকে আরেকটু কনফার্ম করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করছি এবং ইন্সপেক্ট এখানে ক্লিক করছি। করার পর এখানে ডান দিকে টপে খেয়াল করুন, এই ফোন নাম্বারটি যে লিংক করা হয়েছে সেটি কিন্তু এখানে প্রমাণ। এখানে দেখুন HREF তারপর ইকুয়ালস দিয়ে কি আছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে টেল, তারপর ক্লোন এবং ফোন নাম্বারটি এখানে রয়েছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে এই ফোন নাম্বারটি লিংক করা। ওয়েবসাইটের কোনো ফোন নাম্বারকে ট্র্যাক করার আগে অবশ্যই সেটিকে লিংক আছে কিনা সেটি চেক করতে হবে অথবা লিংক করে নিতে হবে। এনিওয়ে, আমরা এখন GTM এ রয়েছি, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে যে ট্যাগগুলো করা হয়েছে সেগুলো রয়েছে। নতুন করে আমি GTM দিয়ে GA4 এ ফোন কল ট্র্যাকিং এর জন্য যেটি করব, এখানে ট্যাগস থেকে চলে যাব নিউ, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ট্যাগ কনফিগারেশন এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন এখান থেকে গুগল অ্যানালিটিক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে হবে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট এখানে। দেন এখানে আপনাকে মেজারমেন্ট আইডিটি দিতে হবে। এটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর যে আইডি সেটি আপনি এখানে দিবেন। এরপর রয়েছে ইভেন্ট নেম। তো ইভেন্ট যেহেতু ফোন নাম্বার ট্র্যাকিংটা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পড়ে না, অর্থাৎ ফেসবুক স্ট্যান্ডার্ড যে ইভেন্ট রয়েছে সেটির মধ্যে কিন্তু ফোন নাম্বার নেই, যে কারণে আপনাকে এটিকে কাস্টম ভাবে তৈরি করতে হবে, তাই না? তো কাস্টম ভাবে তৈরি করার জন্য আমি এখানে লিখে দিচ্ছি ফোন আন্ডারস্কোর নাম্বার আন্ডারস্কোর ক্লিকড, এভাবে লিখে দিচ্ছি। এবার এখান থেকে ইভেন্ট প্যারামিটার্স এখানে ক্লিক করতে হবে এবং অ্যাড প্যারামিটার এখানে ক্লিক করতে হবে। দেন ইভেন্ট প্যারামিটার এখানে আমরা লিখে দিব ফোন আন্ডারস্কোর নাম্বার এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ক্লিক টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে ক্লিক হলেই কিন্তু এটা ট্র্যাক করবে। দেন এখান থেকে ট্রিগার, এখানে যে ট্রিগার গুলো তৈরি করা রয়েছে এটার কোনোটার সাথে মিলছে না, যে কারণে আমরা নতুন করে ট্রিগার তৈরি করব। প্লাস সাইনে ক্লিক করলাম, করার পর এখানে ট্রিগার কনফিগারেশন এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে জাস্ট লিঙ্কস, আমরা লিঙ্কে ক্লিক করলে যেহেতু এটা ট্রিগার করা যাবে, সো জাস্ট লিঙ্ক এখানে ক্লিক করলাম। করার পর এখানে আছে কি ওয়াল লিঙ্ক ক্লিকস আর সাম লিঙ্ক ক্লিকস। আমরা তো অল লিঙ্ক ক্লিকস হলে ট্রিগার করব না, যে কারণে আমরা সাম লিঙ্ক ক্লিকস এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব ক্লিক ইউআরএল। ইউআরএল ক্লিক করলেই হবে, তাই না? দেন রয়েছে কি কন্টেন্টস। কন্টেন্টসটা ঠিক আছে, অর্থাৎ ইউআরএল এর মধ্যে এমন কিছুকে আমরা সিলেক্ট করে দিব যেটা কন্টেন্টস করে, ওই ইউআরএল এর মধ্যে আছে আর কি। তো এনিওয়ে, কি আছে তাহলে সেটা একটু দেখে আসি। আমরা আবারও ফোন নাম্বারে এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি। কমনলি এখানে রয়েছে কি টেল, ক্লোন, নাম্বার। পুরো জিনিসটাই আপনি নিতে পারেন অথবা শুধুমাত্র টেল নিলেও হবে, কারণ এখানে টেল কিন্তু পরিবর্তন হবে না, নাম্বারও পরিবর্তন হবে না। তবে টেল নেওয়া স্ট্যান্ডার্ড এ কারণে যে আপনি হয়তো পরবর্তীতে নাম্বার পরিবর্তন করতে পারেন বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি টেল নেন এখানে কিন্তু পরিবর্তনের আর প্রয়োজন হবে না। তো এমন কোন জিনিস আপনাকে নিতে হবে যেটা পরিবর্তনযোগ্য নয় বা সবসময় একই রকম থাকবে। টেল নিলাম এবং এখানে টেল অ্যান্ড ক্লোন এটি থাকলো। দেন এখানে একটি নাম দিতে হবে, নাম দিয়ে দিচ্ছি ফোন নাম্বার, জাস্ট ক্লিক। দেন সেভ বাটনে ক্লিক করলাম, পারফেক্ট। দেন এখানেও একটি নাম দিতে হবে, তো এখানে নামকরণ করব GA4 ফোন নাম্বার ক্লিক। দেন
সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে, এখন যদি এখানে খেয়াল করেন দেখতে পাচ্ছেন GA4 ফোন নাম্বার ক্লিক এ নামে কিন্তু নতুন একটি ট্যাগ তৈরি হয়েছে। তো আমাদের এই ট্যাগটি ঠিক মতো কাজ করছে কিনা সেটার জন্য তো একটি টেস্ট করতে হবে অবশ্যই। আমরা যেটি করব এখান থেকে প্রিভিউ এখানে ক্লিক করে দিব, করার পর এখানে কানেক্ট ক্লিক করব, দেন সাইট থেকে এখানে নাম্বারটিতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার ক্লিক এ নামে কিন্তু কোনো ট্যাগ ফায়ার হয়নি। দুইটা কারণ থাকতে পারে মূলত ট্যাগ ফায়ার না হওয়ার। একটা হচ্ছে ব্রাউজার যদি ক্যাশ ধরে রাখে সেক্ষেত্রে সময় লাগতে পারে, আরেকটি হচ্ছে যদি সেটআপের ক্ষেত্রে কোনো ভুল থাকে। তো আমরা আরো একটি প্রোডাক্ট ওপেন করব এবং কনফার্ম হব যে আমাদের সেটআপে কোনো ভুল আছে কিনা বা আসলেই ব্রাউজার থেকে ইস্যু হচ্ছে কিনা। তো আমরা এই প্রোডাক্টটি ওপেন করছি। ওকে, দেন ফোন নাম্বারে ক্লিক করব। এখন যদি দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে, GA4 ফোন নাম্বার ক্লিক এই ট্যাগটি কিন্তু ফায়ার হয়েছে। তার মানে আগে ব্রাউজার ইস্যু ছিল, হয়তোবা ক্যাশ ধরে রেখেছিল যে কারণে ফায়ার হয়নি। এভাবে মূলত ফোন নাম্বারকে খুব সহজে GA4 এবং GTM ব্যবহার করে ট্র্যাক করা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সাথে। তার আগে বলে রাখি চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।